গুড মর্নিং বন্ধুরা। এখন ঘুরিয়ে কাটায় বাজে সকাল 6:30। দেখো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু, আর বিদ্যুৎও চমকাচ্ছে। আজকে না ভিজে ভিজে বাইরের কাজটা করে ফেলেছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালোই বৃষ্টি কিন্তু, আর দেখবে এত গরমের পরে যখন বৃষ্টিটা আসে না, ভীষণই ভালো লাগে। সবারই ভালো লাগবে, কেননা এত গরমে গা হাত পা যেন পুড়ে যায়। দেখবে সবারই ঘরের সংসারের বাইরের কাজ থেকে থাকে। শুধু যে ধরো সংসারের কাজ করি তা তো না, সংসারের কাজ করতেও গরম লাগে, আবার বাইরেও কিন্তু যারা কাজ করে ধরো হাজব্যান্ডরা, তাদেরও কিন্তু ভীষণ কষ্ট হয়। তা দেখো বন্ধুরা, আজকে সকালে বেলাটা আর কি বৃষ্টিতে ভিজে গেছি বলে একটু একবারে স্নানটা সেরে নিয়ে পুজোটাও সেরে ফেললাম ঝটপট করে। আর দেখো গাছের ফুল দিয়ে সাজাতে কিন্তু ভালোই লাগে সিংহাসনটা। আর না বড় সকালে 1 কাপ চা খেয়ে নিচ্ছি তখন। তাহলে তারপর আমি এসে কি করবো নিষ্ঠা? আচ্ছা আচ্ছা। দেখো আজকে কিন্তু দুজনে মিলেই আর কি দোকানটা পরিষ্কার করার কথা, কিন্তু সে তো বেরিয়ে গেছে। আর আমি বাজার করব বলে দোকানের দিকে গেলাম, তা বললো যাও তুমি রান্নাটা সেরে এসো, কিন্তু রান্নার সাথে সাথে না তার সমস্ত কাজ করে ফেলা হবে। তাই ভাবলাম যে না একটু ফেনা ভাত করে নিয়ে যাই। বর কিন্তু কিচ্ছু খেয়ে যায়নি আজকে, শুধু ইনসুলিনটা দিয়ে চলে গেছে আর 8টার ওষুধটা খেয়ে। তার জন্য আমি বাজারটা সেরে এসেই আর কি একটু ফেনা ভাত করে নিয়ে আমিও খাবো আর বড় জন্য নিয়ে চলে যাব। দেখো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে, কেন বলো তো, ঘি আলাদাভাবে দেওয়া হয় না, যেহেতু আমার বরের ঘি বাটার খাওয়া সম্পূর্ণই বন্ধ, আর আমিও সেভাবে খাই না। তা যখনই যে কোনো জিনিসটাই খাই না কেন, দুজনে একসাথেই সেই জিনিসটাই খাই। হয়তো মেয়ে আসলে তখন ঘিটা খাওয়া হয়। দেখো বন্ধুরা, চলে যাচ্ছি বরের খাবারটা নিয়ে। আমিও কিন্তু কটা খেয়ে নিয়েছি, দোকানেও চলে এলাম। আমাদের বাড়ির থেকে 10-15 মিনিটের রাস্তা আর কি, বাড়ির সাথেই লাগোয়া। দেখো এই যে কিছুটা পরিষ্কার করে নিয়ে খেয়ে নিল, আবার পরিষ্কার করতে উঠেছে। না সে নিজেই করবে, আর আমি নাকি খরিদ্দার টরিদ্দার আসলে মাল দেব, হাতে হাতে কাজ করে দেবো বন্ধুরা। আমার পরিষ্কারটা না তার পছন্দ হবে না, সে বললো আমিই করব। দেখো বন্ধুরা, ছোট্ট দোকান। আমার বরেরও কিন্তু অবদান কোনো অংশে কম নেই সংসারের প্রতি। হয়তো আমরা সংসারে কাজ করি বেশি, হয়তো দেখা যায় যে আমাদের কাজটা একটু বেশি করতে হয়, কিন্তু তাদের কিন্তু সংসারের প্রতি আরও বেশি হেডেক, বেশি টেনশন নিয়ে তারা দুটো ছোট ছোট দোকান আছে, কিন্তু তাও তো আমাদের না না ভাড়ার উপরেই আমাদের চলে। এই আয় যা করে তার উপর থেকে তো আমার বরের মেডিসিন, তারপরে ধরো সংসারে যাই খাই না কেন, টুকটাক যেটুকুই খাই, হয়তো ডাল ভাত খেলেও কিন্তু তার প্রচুর খরচ পড়ে। 2:15 দেখলাম ঘড়ির কাঁটায়, তা এখন বাড়ি আসলাম। এখন একবার তো সকালে স্নান বৃষ্টি জলে ভিজে টিজে যাই হোক, আবারও একটু ভাবছি শ্যাম্পুটা করে নেবো, মাথায় ধরে ময়লা টয়লা তাড়াতাড়ি করে চান করে এসে শুধু মাছের ঝোল ভাত করবো, আর কিচ্ছু করবো না। সকালে ফেলেছিলাম ঝটপট করে, নইলে আর বরেরও না খেয়ে থাকতে হতো, আমাকেও না খেয়ে থাকতে। জানো তো বন্ধুরা, বর তাই বলছে, পাশের দোকানে দাদার সাথে আর কি কথা বলছে, ধরো একটা লেবারের মতো কাউকে যদি রাখা হতো দোকান পরিষ্কার করার জন্য, সে বসে ধরো অনেকটা সময় নিয়ে কাজটা করতো, কিন্তু আমার তাদের একটা লেবারের চার্জও দিতে হতো বলো। তখন আমি বললাম যে আমি তো আছি। তা দেখো বন্ধুরা, আমরা যদি স্বামীর সাথে হেল্প নাই করতে পারি তাহলে আর কি করে হলো? আমাদের তো আর হ্যাবক কোনো পয়সা নেই যে না আমরা বাড়িতে বসে থাকবো আর অন্য লোক দিয়ে কাজ করাবে। জানি আমার বরের কিন্তু শরীরটা ভীষণই খারাপ, সে চায় দুটো পয়সা থাকলে হয়তো আমার সংসারেরই কাজে লাগবে, আমিও তো সেটাই চাই। আর গেল বছর জানো না বন্ধুরাই, পয়লা বৈশাখের দিন না পুজো করতে পারিনি, আর দোকানটাও তোমার পরিষ্কার করতে পারিনি। তখন এই সময়টা না আমার হাজব্যান্ড আর কি নার্সিংহোমে অ্যাডমিট ছিল। তখন আর ভীষণ টেনশান ছিল। তা ভাবছি কি না এইবারটা দোকানটা পরিষ্কার করে পুজোটা দিতেই হবে। দেখো যার ওপর থেকে আমাদের সংসারটা চলে, লক্ষ্মী, ওই দোকানই তো আমাদের একমাত্র রুজি রোজগারের পথ। আর ওই দোকানকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি আর পুজোটা না দিতে পারি, মনটা একদমই ভালো লাগে না। তা গেল বড় মনটা ভীষণই খারাপ ছিল, কিন্তু কি করব বলো তো, বর ছাড়া তো দোকান একদমই আমি করতে পারি না, সেটা সম্ভবও না। তাই এবার দুজনে মিলেই দেখলেই তো পরিষ্কারটা করে আসলাম, দুজনে ছাড়া একদমই অসম্ভব ব্যাপার। যেহেতু আমার করে অভ্যেস বরের সাথে, আর বরকে না আমি একা কোনো কাজ করতে দেই না, বললাম না। আর দেখো চলে এসছি, আমি তো চলে আসলাম আর কি। আর বর একটু বিশ্রাম নিয়ে সে শ্যাম্পুটা সাজাবে বললো, সাজিয়ে চলে আসবে। তা দেখো এসে আমি বললাম ঠিক আছে তাহলে আমি চলে যাই, কেননা রান্না না করলে তো খেতে পারবে না। ওদিকে ভাতটাও চাপিয়ে দিলাম, আর এদিকে দেখো মাছটাও ভাজা করে নিচ্ছি, আর একটু চিচিঙ্গা ভাজা করে নেব। একটাই চিচিঙ্গা কেটে নিলাম, তা বড় চলে আসবে দেখতে দেখতে, তার আগে হলেই হয় আর কি। দেখো মাছের ঝোলটা না একটু জ্যান্ত মাছ তো পাতলা করে করব, একটু বড়ি আর ডাঁটা আলুটা দেব, দিয়েই দেখো বন্ধুরা তেলটা এত কম দেওয়া হয় বলেই কিন্তু ধোয়াটা প্রচণ্ড পরিমাণে হয়।
যেহেতু আমি সবসময় একটু তেল কম খাই, কিছু করার নেই। দেখ বন্ধুরা, এদিকে আদা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে ঝোলটাও ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এদিকে ঝোলটা হতে থাকুক, হতে থাকে আমি আরও একটু কাজটা সেরে নিই। দেখবে আজকে না সংসারে সেই রকমভাবে আর কি সময় পাইনি, কী করে, যেহেতু দোকানে চলে গেছি, বাজারটা দরকার ছিল। দেখো বন্ধুরা, ওদিকে রান্না করে নিয়েছি। আর বরের না খিদে এত পেয়েছে, পাবেই তো, অনেকটা বেলাও হয়ে গেছে, তাই নিজের ভাতটা নিজেই আর কি বেড়ে নিচ্ছে। আর সে একদম গরম ভাতটা পছন্দ করে না। আমি কিন্তু আবার মানে যে কোনো জিনিস, চা বলো ভাত বলো, খুব গরম পছন্দ করি। আর আমার বর আর মেয়ে হয়েছে একটু উল্টো আমার থেকে। তা দেখো, তার ভাতটা ছড়িয়ে নিল, ঠান্ডা হবে, তাকে খেতে দিয়ে দিলাম। আর সে সহ্য করতে পারছে না খিদে, কেননা অনেকটা সকাল থেকেই তো পরিশ্রম করেই যাচ্ছে। দেখবে দোকানদারি করা একরকম, আর পরিষ্কার করা কিন্তু আর একটা রকম। আর এদিকে দেখো, আমিও বসে পড়লাম ভাত খেতে। তা চলো বন্ধুরা, আমিও খেয়ে নিই এখানে। তোমাদের সাথে আর একটু পরে আবার দেখা হবে, সাথে থেকে বন্ধুরা। দেখো বন্ধুরা, একটু বিশ্রাম নিয়ে নিই দুজনে মিলে। আর মানে এতটাই শরীর টায়ার্ড, সে না শুয়ে ঘুমিয়েই পড়েছে। আর আমি একটু বসে তারপর আবার শুয়ে পড়বো। ঘড়ি কাটায় দেখলাম 3:45 বাজে। তা বড় বিকেলে বেলা আবার দোকানে চলে গেল। যেহেতু দোকানটা কিন্তু হিসাবে বন্ধ, কিন্তু পয়লা বৈশাখ আর ঈদ একসাথে পড়েছে বলে দোকানটা আবার বাজার কমিটি খোলা রাখলো। আর খোলা রাখলে তো দেখবে সাধারণত এরা না বাড়িতে বসে থাকতে চায় না, বলে কি যেটুকু পয়সা আসে তাতেই সংসারের তো উপকার হবে বলো। তার জন্য সে আবার বেরিয়ে গেলে আর আমি আবার সংসারের কাজটাই করে নিচ্ছি। আজকে যেমন ধরো সকালে অনেকটা কাজ করতে পারিনি, সেই কাজগুলো তো আমাকে সেরে নিতেই হবে। তাই চাদরটাও একটু পাল্টে নিচ্ছি বন্ধুরা। তাই দেখো বন্ধুরা, আর তোমাদের যদি আমার কাজকর্ম, কোথাও কথাবার্তা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট করে দিও। আর পাশে থাকা অনুরোধ রইল বন্ধুদের কাছে। তা দেখো, আমি একটু পরিষ্কার করে নিচ্ছি সমস্ত আর কি কাজগুলো সেরে নিই এই ফাঁকে ঝটপট করে। আর বর কিন্তু আসবে সেই তোমার রাত্রি 8:30 পৌনে 9টার দিকেই চলে আসবে। তাও আমি বলে দিই যে আজকে রেস্টের দিন, তো একটু তাড়াতাড়ি এসো। দেখো বন্ধুরা, দুপুরবেলায় কী করেছে হনুমান, গাছে বসে গাছটাকে পুরো নুইয়ে দিয়ে আমার তাকটাকেও ছিঁড়ে দিয়েছে। কালকে ছাড়া বরের আর সময় হবে না। দেখো, এই ফাঁকে আমি আবার এই ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। মেয়ে আবার চলে আসবে, মানে একটা সপ্তাহের জন্য ছুটি পাবে, তখন আবার দোকানে পুজো হবে। তো তাই মাকেও বলেছি, মা আসবা, বোনও আসবে বললো। কেউই থাকবে না, হয়তো মা 2 দিন থাকতে পারে, বোন থাকবে না, যেহেতু মেয়ের আবার পরীক্ষা। কারোরই সেভাবে সময় হয় না, দেখবে পড়াশোনা তো সবারই থাকে কম বেশি। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তখন পড়াশোনার চাপ বলে না, কারোর থাকা হয় না। দেখো, তখন এই জামা কাপড়গুলো না শোকায়নি, তাই একটু রেলিংয়ের মধ্যে দিয়ে রাখলাম। আমি সাধারণত না শোকালে এই রেলিংয়ের মধ্যেই দিয়ে রাখি। পরের দিন আবার একটু রোদ উঠবে, যেহেতু আজকে ওয়েদারটাও কিন্তু খারাপ ছিল। আর জানো না, ভাবতেই পারিনি যে আজকে দোকানটা পরিষ্কার করতে পারবো। সকাল থেকে যা অবস্থা বৃষ্টি, বাজারে গেলাম তখন একটু কম ছিল বৃষ্টিটা, তার জন্য বাজারটাও আমার হয়ে গেছে। তারপর দেখলাম যে না, আজকে দোকানটা পরিষ্কার করা যাবে। তা ভালোই হলো, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আমাদের দোকানটাও বেশ পরিষ্কার করে ফেললাম আর কি দুজনে মিলে, কোনো অসুবিধা হয়নি। আর গরমে দেখবে যে কোনো কাজ বলো না, করতে ভীষণ কষ্ট হয়। তা দেখো বন্ধুরা, দুজনে মিলে করলে কিন্তু যে কোনো কাজ কিন্তু খুব সহজেই আর কি হয়ে যায়। তা আবারও আমি আবার ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, সন্ধ্যেটা করতে হবে, সন্ধ্যেরও সময় হয়ে আসছে। দেখবে সন্ধ্যেটা কিন্তু সন্ধ্যের সময় না দিলে একদম ভালো লাগে না। তাই দেখো বন্ধুরা, সন্ধ্যেটাও দিয়ে আমি একটু ঠাকুর বাসনটা প্রত্যেক দিনই মেজে রাখি, আর একটু হনুমান চল্লিশাটাও পড়ে নেব। আর এই দেখো, সকালে এই যে সমস্ত কিছু ছড়িয়ে রেখে না আর ভালো লাগছিল না শরীরে। ভালো লাগে বলো, সারাদিন পরিশ্রমের পর তখন তো দেখলেই বিছানায় একটুখানি রেস্টের জন্য চলে গেছি। তাই ভাবলাম এখন একটু গুছিয়ে নিই। আমি আবার একটু গুছিয়ে, মানে সবজিটা যখন আনি না, ধরো নিরামিষ তরকারি করতে হবে, সেরকমভাবে সব কিছু নিয়ে আসি। আমি সবসময় সবজিটা আনলে 2 দিনের মতো যাতে হয় সেভাবে আনি। তাই দেখো, এখানে সবজিটাও গুছিয়ে নিলাম। আর এই যে তরকারির কোটাগুলো আর কি, আমরা যে তরকারি মানে কি বলবো, খোসাগুলো, সেগুলো একটা প্যাকেটে ভরে নিলাম। আমার বাড়িতে একটুকু জায়গা নেই ময়লা ফেলার মতন, তো এগুলো আবার কোথাও ফেলে দেবো। তা দেখো বন্ধুরা, সন্ধ্যেতে আমি একটু চা খেয়ে নেবো, বর যেহেতু দোকানে চলে গেছে। তা চলো বন্ধুরা, এখানেই রেখে দিলাম আজকে, টাটা। তোমরা সবাই ভালো থেকো।